একটু কল্পনা করুন তো, ভোরের ঠিক আগের মুহূর্তটা, চারদিক কি ভীষণ শান্ত, কি স্নিগ্ধ। দিনের কোনো কোলাহল তখনও শুরু হয়নি। ঠিক এমনই একটা সময় দূর থেকে একটা ঐশী সুর ভেসে আসে। আজানের ঠিক এই কথাগুলো, ঘুমের চেয়ে নামাজ উত্তম। এই ডাকটা কিন্তু শুধু কানের জন্য না, তাই না? এটা আসলে ভোরের নিস্তব্ধতাকে ভেদ করে আমাদের ঘুমন্ত আত্মাকে জাগিয়ে তোলার জন্য একটা গভীর শক্তিশালী আহ্বান। আর ঠিক তখনই শুরু হয় আসল লড়াইটা। একদিকে সেই মহান সত্তার আমন্ত্রণ, যিনি আমাদের সারাটা রাত শান্তিতে ঘুমানোর তৌফিক দিয়েছেন, আর অন্যদিকে আমাদের নরম বালিশ আর গভীর ঘুমের কি যে দারুণ এক আকর্ষণ। আমরা অনেকেই কিন্তু সেই সুন্দর ডাকটা শুনেও না শোনার ভান করে পাশ ফিরে সই। কিন্তু এই যে একটা সংগ্রাম করে ঘুম ভাঙানো, এর পেছনের কারণটা কি? কেন এই ডাকে সাড়া দেওয়াটা এত বেশি গুরুত্বপূর্ণ? চলুন একটু জানার চেষ্টা করি এর পুরস্কারটা আসলে কতটা বিশাল। দেখুন, এখানে কি অসাধারণ একটা প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে। জান্নাতের মতো চূড়ান্ত একটা পুরস্কারের নিশ্চয়তা শুধুমাত্র দুটো নামাজ, ফজর আর আসর, নিয়মিতভাবে আদায় করার মাধ্যমে। এটা কিন্তু কোনো ছোটোখাটো ব্যাপার না, এটা এক বিশাল প্রাপ্তি। আর পুরস্কারের বিষয়টা এখানেই কিন্তু শেষ না, এটা আরও অনেক গভীর। শুধু ফরজ নামাজই নয়, ফজরের ঠিক আগের যে 2 রাকাত সুন্নত নামাজ, তার মূল্যকে এই গোটা পৃথিবী এবং এর ভেতরে যা কিছু আছে তার সব কিছুর চেয়েও বেশি বলা হয়েছে। ব্যাপারটা একটু ভাবুন তো, মানে মাত্র 2 রাকাত নামাজের পুরস্কার এই পৃথিবীর সমস্ত ধন সম্পদ, টাকা পয়সা, ক্ষমতা, এক কথায় যা কিছুকে আমরা মূল্যবান মনে করি, সব কিছু একদিকে রাখলেও ফজরের ওই 2 রাকাত সুন্নতের মূল্য তার চেয়েও বেশি। এই তুলনাটা আমাদের দুনিয়ার মোহকে এক মুহূর্তের জন্য হলেও তুচ্ছ করে দেয়, তাই না? আচ্ছা, ফজরের নামাজ কিন্তু শুধু পরকালের জন্যই নয়, এটা আমাদের এই বর্তমান জীবন, আমাদের প্রতিটি দিনকেও সুন্দর আর আশীর্বাদে ভরিয়ে তোলে। চলুন দেখি এটা আমাদের দৈনন্দিন জীবনে ঠিক কিভাবে প্রভাব ফেলে। যে মানুষটা ফজর দিয়ে তার দিনটা শুরু করে, আল্লাহ তার পুরো দিনটাতে একটা বিশেষ বরকত দিয়ে দেন। তার রিজিকে প্রাচুর্য আসে, মনটা সারাদিন শান্ত থাকে। এমনকি আধুনিক বিজ্ঞানও কিন্তু এখন বলছে যে ভোরে ঘুম থেকে ওঠা শরীর আর মস্তিষ্কের জন্য কতটা উপকারী। আর যারা ভোরের দিন শুরু করে তারা প্রায় মানসিকভাবে অনেক বেশি ইতিবাচক আর কর্মঠ হয়। তবে জানেন, এই সব পুরস্কার আর দুনিয়াবি লাভের চেয়েও বড় একটা ব্যাপার আছে, আর সেটা হলো আল্লাহর সাথে একদম একান্তে মিলিত হওয়ার সুযোগ। চলুন সেই আধ্যাত্মিক সংযোগের গভীরে একটু যাই। এই প্রশ্নটা আমাদের সবারই নিজেদেরকে করা উচিত। একটু আরামের জন্য যখন আমরা এই ডাকটাকে উপেক্ষা করি, তখন আধ্যাত্মিকভাবে আমরা ঠিক কি হারিয়ে ফেলি, কখনো কি ভেবে দেখেছি? একবার ভাবুন তো, সিজদার ওই মুহূর্তটা, যখন মাথাটা মাটিতে রেখে নিজের মনের সব কথা, সব কষ্ট, সব চাওয়া পাওয়া সরাসরি আল্লাহকে বলা যায়। সৃষ্টিকর্তার সাথে এর চেয়ে কাছের মুহূর্ত আর কি হতে পারে? যারা সেই সময়টা ঘুমিয়ে কাটায় তারা হয়তো জানেও না যে কি অসাধারণ এক শান্তি তারা হারিয়ে ফেলছে। তো সবশেষে কি বলা যায়? এটা আসলে কোনো জোর করার বিষয় না, বরং এটা একটা ভালোবাসা আর বিশ্বাসের আহ্বান। আমাদের অ্যালার্ম ঘড়ির যান্ত্রিক শব্দের আর দরকারই পড়বে না যদি ভেতরের ইমানটাই অ্যালার্ম হয়ে যায়। যখন আল্লাহর সাথে দেখা করার টানটা ভেতর থেকে আসে, তখন ঘুম ভাঙাটা আর কোনো বোঝা মনে হয় না, বরং একটা আনন্দের বিষয় হয়ে ওঠে। তাহলে চলুন না একটা নতুন ভোরের দিকে যাত্রা শুরু করা যাক। খুব সহজ কয়েকটা ধাপ। আজ রাতেই মন থেকে একটা আন্তরিক সিদ্ধান্ত নেওয়া, বিশ্বাসটাকেই নিজের প্রেরণা বানানো, আর তারপর সেই ঐশী ডাকে সাড়া দিয়ে আল্লাহর নিরাপত্তায় একটা সুন্দর দিন শুরু করা। শেষ পর্যন্ত গুরুত্বপূর্ণ কথাটা হলো, ফজরের নামাজ কেবল একটা ধর্মীয় নিয়ম বা ইবাদত না, এটা হলো একটা নতুন জীবনের শুরু। প্রতিদিন সকালে আল্লাহর সাথে প্রথম সাক্ষাৎ, নিজের আত্মার পরিশুদ্ধি। বলা যায় এটা একটা সম্পূর্ণ নতুন আরও সুন্দর জীবনের চাবিকাঠি।